তুমি কি কখনো ভেবে দেখেছো এই অ্যানিমে জিনিসটা কই থেকে আসে, কিভাবে আসে? এটার অ্যান্সার খোঁজার জন্য যখনই তুমি এটা কারোর কাছে আস্ক করবা, দেন সেই টাইমেই তোমার সামনে এই ওয়ার্ডটা চলে আসবে, মাঙ্গা। মাঙ্গা হলো ওয়ান কাইন্ড অফ জাপানিজ কমিক বুকস, যেটার নিজস্ব আর্ট স্টাইল আছে, নিজস্ব কমিউনিটি আছে, অ্যান্ড এটার বিভিন্ন ধরনের ক্যাটাগরিও আছে, যার কারণে এটা সাধারণ কমিক থেকে আলাদা, লাইক অনেক বেশি আলাদা। সো তুমি কখনো ভেবে দেখছো এমন একটা ওয়ার্ল্ড যেখানে তোমাকে তোমার জন্মের শুরু থেকেই সাফারিং শুরু করতে হবে, অ্যান্ড তুমি যদি মারাও যাও তাহলে তুমি হেভেন যেতে পারবে না, তোমাকে হেলে যাওয়া লাগবে। আবার ধরো তুমি ছোটকালে, মানে ছোট থাকতে অনেক ধরনের স্টোরিজ অ্যান্ড ক্যারেক্টার্স বানিয়ে রাখছিলা, জাস্ট ফাইজলামি। তো হুট করে বড় হয়ে যাওয়ার পরে তুমি দেখতেছো যে তোমার ছোটকালে বানানো সব স্টোরি, কাহিনী আর ক্যারেক্টারগুলা বাস্তবের সাথে মিলে যাচ্ছে। ইয়েস, আজকে আমরা এসব মাঙ্গা নিয়ে ডিসকাস করবো। সো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তো হ্যাঁ, বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সাপোজ তুমি মাইনক্রাফটের মতো একটা ওয়ার্ল্ডে স্পন হইলা, যেখানে তোমার লাইফের ফার্স্ট থেকে সাফারিং ফেস করা লাগে। তোমার বাপ মাকে তুমি নিজেই যাও না, তোমাকে একা একা সার্ভাইভাল শিখতে হবে, মানে কিভাবে সার্ভাইভ করতে হয় সেটা শিখতে হবে, দেন কিভাবে টিকে থাকা লাগে এই ক্রুয়েল জগতের মধ্যে। তারপরে এমন টাইমও আসবে কিছু র্যান্ডম মানুষ তোমার এই কিছু স্টুপিড কারণের জন্য ক্ষুধায় মারা শুরু করে দিবে, এগুলো তোমাকে মেনে নিতে হবে। যদি সবকিছু এখানে শেষ হয়ে যেত তাহলে ভালো হতো, লাইক সিরিয়াসলি তোমাকে অ্যাসল্টের শিকার হতে হবে, এমন একটা টাইমও আসবে। সো হয়তো অনেকে বুঝে গেছো, হয়তো অনেকে বোঝো নাই। তো যারা বুঝো নাই, বলি আমি বারজাক নিয়ে কথা বলতেছি। ইয়েস, ওয়ান অফ মাই ফেভারিট মাঙ্গা বারজাক। আমি নিজে পুরাটা শেষ করছি। তো এতক্ষণ যা বক করলাম এই সবকিছু মিলিয়ে আমাদের মেইন ক্যারেক্টার গার্ডস এর সাথে হয়। লিটারালি গার্ডস এমন একটা ক্যারেক্টার যার লাইফের শুরু থেকেই একদম কি বলবো, প্যারা কাকে বলে। তার বাপ মাকে সে জানে না, ছোটকাল থেকেই লাইক ছোটকালে সেই অ্যাসল্ট হয়, দেন বড় হয়, কিন্তু কখনোই গিভ আপ করতে চায় না। অ্যান্ড একটা টাইমে সে বিভিন্ন মানুষজনের সাথে পরিচিত হয়, তারও ফ্রেন্ডস হয়, অ্যান্ড একটা টাইমে তারা ভাঙা যায়। আবার বারজাকের ক্ষেত্রে আরেকটা জিনিস কি, এই বারজাকের যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে হেভেন এক্সিস্ট করে না। ইয়েস, তোমাকে মনে যাওয়ার পরে হেলে যাওয়া লাগবে, তার কারণ বারজাকের গডস গুলো মেনলি শয়তান। লাইক মাঙ্গার মধ্যে এমন একটা সিনও থাকবে যেখানে গার্ডস তার সব থেকে মূল্যবান একটা জিনিস তার চোখের সামনে হারাইতেছে, অথচ সে কিছুই করতে পারতেছে না, লাইক কিছুই না। আর বারজাক পড়তে পড়তে তুমি এমন একটা লাইন অবশ্যই পাবা, "There is no paradise for you to escape to." In this world, is the destiny of mankind controlled by some transcendental entity or law? Is it like the hand of God hovering above? At least it is true that man has no control, even over his own will. ওকে, তোমার সাফারিং ভালো লাগে নাই? তাহলে এখন যে স্টোরিটার কথা বলবো এটা ভালো করে শোনো। আবারও ধরো তুমি মাইনক্রাফটের মতো একটা ওয়ার্ল্ডে স্পন হইলা। তো হওয়ার পরে তুমি তোমার মতো কিছু আবুল পোলা ব্যান্ডের সাথে একটা ফ্রেন্ড সার্কেল বানাইলা। তো তোমরা ফ্রেন্ডসরা ডিসাইড করলো যে তোমরা একটা প্রফেসি বুক লিখবা, যেখানে তোমরা তোমাদের ইমাজিনেশন থেকে বিভিন্ন জিনিসপাতি লিখবা, যেমন ফিউচারে কি হবে না হবে ইত্যাদি হ্যান ত্যান। তো প্রায় 30-29 বছর মতো কেটে যাবে, আর অবভিয়াসলি তুমি বড় হয়ে গেছো এতক্ষণে, এত বছরে। তো তুমি বড় হয়ে যাওয়ার পর হুট করে দেখতেছে, ও মাই গড, ছোটকালে যা লিখে আসছি তা তো সব রিয়েল লাইফে চলে আসছে। I'm talking about 20th century boys. লিটারালি এই মাঙ্গা তুমি যদি পড়ো পুরাই ফ্যান হয়ে যাবা। আমি নিজেও এই মাঙ্গার ফ্যান হয়ে গেছি, মানে এত জোস। তোমরা মনস্টার দেখছো না? মনস্টারের যে রাইটার নাওকি উরাসাওয়া, এই সেম রাইটারই তো এই 20th century boys লিখছে। তো হ্যাঁ, এতক্ষণ যা বললাম এগুলো মেইনলি আমাদের মেইন ক্যারেক্টারদের সাথে হয়। সো আই গেস আমার আর কিছু বলা লাগবে না, তার কারণ আরেকটু যদি বলি তাহলে স্পয়লার হয়ে যাবে। তো যদি পার্সোনালি এই মাঙ্গাকে আমি রেটিং দিই তাইলে স্ক্রিনে দেখতেই পারতেছো। আর হ্যাঁ, এই মাঙ্গার ক্যারেক্টার, প্লট, স্টোরি লাইন সবকিছু একদম টপ নচ। সো আই উইল রেকমেন্ড ইউ টু রিড 20th century boys. সো তোমরা কি জন উইক দেখছো? সো সাপোজ যদি আমি জন উইককে একটা অ্যাকশন কমেডি মাঙ্গাতে কনভার্ট করি তাহলে কেমন হবে? সাপোজ ধরো তুমি একটা ওয়ার্ল্ডে স্পন হয়েছো যেখানে তুমি একজন প্রফেশনাল হিটম্যান, আর পুরা আন্ডারওয়ার্ল্ডে যত ক্রিমিনালরা আছে সবাই তোমাকে দেখে খুব ভয় পায়। সো হঠাৎ করে তুমি প্রেমে পড়ে গেলা, অ্যান্ড তোমার বিয়ে হয়ে গেল, আর
তুমি বিয়ের পর ডিসাইড করলা যে আমি এখন আর আন্ডার ওয়ার্ল্ডে থাকবো না, আমি জাস্ট নর্মাল মানুষের মতো আমার নর্মাল লাইফটা লিড করবো উইথ মাই ওয়াইফ অ্যান্ড মাই কিডস। তো হ্যাঁ, দিন যাতে থাকলো এমনি তুমি তোমার ভালো টাইমগুলো কাটাতে থাকলা তোমার ওয়াইফের সাথে, কিন্তু কিন্তু আন্ডার ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসাটি এতই সহজ? শত্রু তো অবশ্যই থাকবে যারা তোমার বাস দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরবে। আর হ্যাঁ, I'm talking about Sakamoto Days. পার্সোনালি এই মাঙ্গাটা যেহেতু আমি অনেক আগে পড়ছিলাম, আমার কাছে খুব ভালো লাগে। আর অবশ্যই এটা অ্যাকশন কমেডি মানে বুঝোই তো, মানে ফাইটিং, উড়াধুরা ফাইটিং তো থাকবেই, তার সাথে কমেডিও আছে। ওকে, তো কষ্ট করে আরো একবার মনে করো তুমি এবার একটা ওয়ার্ল্ডে স্পন হইছো আর তোমার সামনে আছে একটা পাহাড়, আর তোমার লাইফের মেইন টার্গেটটাই হচ্ছে এই পাহাড়ের উপরে ওঠা। অ্যান্ড হ্যাঁ, যারা মাঙ্গা টাঙ্গা পড়ো তারা বুঝে গেছো আমি কোন মাঙ্গার কথা বলতেছি। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট কোকো নো হিতো। পার্সোনালি এটাও আমার কাছে খুব অস্থির লাগে মাঙ্গাটা। তো তো এই মাঙ্গার যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে মোরি বোলতারো। তো এই মাঙ্গার মেইন ইন্টেনশন যদি পাহাড় উঠানে হইতো তাহলে তো হইতোই। তো আমাদের যে মেইন ক্যারেক্টার সে অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্ট টাইপের, মানে মানুষজনের মাঝে খুবই কম মেলামেশা করে, আর যার কারণে লোকজন তাকে অনেক ইউজলেস ভাবা শুরু করে। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার এখানে পুরাই উল্টা, সে সবাইকে প্রমাণ করতে চায় যে না, আমি ইউজলেস না, আমি একটা কি বলবো, যাই হোক, মানে আমি ইউজলেস না, আমি ইউজফুল। তো একদিন তার স্কুলের একটা ছেলে তাকে ওয়াল ক্লাইম্বিং এর জন্য চ্যালেঞ্জ দেয়, আর এই ওয়াল ক্লাইম্বিং করতে যেই তার মাথায় লাইক এই চিন্তাটা আসে যে হোয়াট ইফ আমি যদি মাউন্টেন ক্লাইম্বিং করি, মানে চূড়ায় উঠা মানে নেচারের সাথে একটু পরিচিত হওয়া, হ্যালো হাই হোয়াটস, হ্যাঁ মানে এই টাইপেরই কিছু একটা আই গেস। আর এখান থেকে আমাদের মেইন ক্যারেক্টারের জার্নি শুরু হয়, সে একটা পাহাড় ক্লাইম্ব করে অ্যান্ড দ্যাটস ইট। তোমার কাছে যতটা সিম্পল লাগতেছে এই মাঙ্গাটা আসলে ততটাও সিম্পল না। তো তোমরা মাঙ্গাতে যেমন আর্ট স্টাইল দেখো, এই মাঙ্গাতে সেরকম আর্ট স্টাইল পাবা না। এই মাঙ্গাতে লিটারালি রিয়েলিস্টিক আর্ট স্টাইল আছে, ইয়েস রিয়েলিস্টিক। আর কিছু কিছু জায়গায় ডার্ক টোন ইউজ করা, সো ওই ডার্ক টোন ইউজ করার কারণে মাঙ্গাটা দেখতে আরো অনেক বেশি কুল লাগে। আর হ্যাঁ, এই মাঙ্গাতে শুধু এইগুলোই না, আরো অনেক কিছু আছে যেটার জন্য এই মাঙ্গাটা খুবই আন্ডাররেটেড। সো তুমি যদি ডার্ক, ইমোশনাল, ইন্সপিরেশনাল এই টাইপের স্টোরি পড়তে পছন্দ করো তাহলে অবশ্যই এই মাঙ্গাটা তোমার জন্য পড়া ফরজ। তো নতুন বছর 2025, হয়তো অনেকে বছরে তাদের মেইন ফোকাসের দিকে কামব্যাক করবে, আবার অনেকে হয়তো শুয়ে বসে দিন কাটাবে। তবে যত যাই করো, হ্যাপি নিউ ইয়ার সবার জন্যই আমার দোয়া থাকবে, অ্যান্ড আই হোপ তোমাদের দোয়াও আমি পাবো। হয়তো আমিও আমার মেইন প্রজেক্টসগুলো নিয়ে আরও ভালোভাবে কাজ করব আর তোমাদের সাপোর্টও পাবো। তো অবশ্যই আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে ভুলবা না, অ্যান্ড আমার ফেসবুক পেজে চেক আউট করতে ভুলবা না। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য। জানি এই ভিডিওটা তেমন একটা বেশি অতটা বেশি আহামরি ভিডিও না, বাট তারপরেও আমি চেষ্টা করবো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার। তো হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।